Hello everyone, good morning. আজকে তোমাদের মর্নিংয়ের A to Z ব্লগটা শেয়ার করতে চলেছি। একদম ঘুম থেকে ওঠার পর থেকে ফার্স্ট টাইম আমার এই ব্লগটা ন্যাচারালি একটা ভাইবস নিয়ে শুরু করছি। ডেইলি আমি ঘুম থেকে উঠে এরকম ডলামুচড়া করতে থাকি, এটা তো একটু বেশি করি, সেটা তোমাদের একটু কমই দেখালাম। দেন আমার বেডটাকে না আমি সাথে সাথে ঠিক করে ফেলি, কারণ আমার না একটু গোছালো স্বভাবের জিনিসগুলো বেশি পছন্দ। আমি কোনো কিছু ফেলে রাখতে পছন্দ করি না। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার বেডটাকে ঠিক করে ফেলি। তারপরে এসে পড়লাম ওয়াশরুমে অ্যান্ড প্রতিদিনের মতোই ব্রাশটা আমার খুঁজতে হয়। ব্রাশটা খুঁজে টুজে তারপরে আমি ব্রাশ করে নিলাম অ্যান্ড আমার ব্রাশটা আর পেস্টের কালারটা কিন্তু অনেকটাই মিলে গিয়েছে। তারপরে মুখটাকে একটু ভিজিয়ে নিয়ে আমার এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আর এই ফেস ওয়াশটা বেনিফিট কী পেয়েছি সেটা কিন্তু আরেকটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ফেস ওয়াশটার সাথে আমার ডেইলি ইউজের একটা বডি ক্লিনজারও তোমাদের সাথে আমি কী কী বেনিফিট পেয়েছি এগুলো থেকে সবটাই শেয়ার করেছিলাম, আলাদাভাবে বলার কিছুই নেই। আর এর ফাঁকে কিন্তু আমি চাটা বসিয়ে দিলাম। চাটা বসানোর কারণ হচ্ছে আমার চাটা জাল দিতে লাগে 20-25 মিনিটের মতো টাইম। তো এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব, ওর মধ্যে চাটা হতে থাকুক। চাটা বসিয়ে এসে কিন্তু আমি এইখানে মর্নিংয়ের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ওগুলোই লাগিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি টোন আপ সানস্ক্রিনটা ইউজ করছি। টোন আপ সানস্ক্রিনটা কিন্তু তোমার স্কিন টোন আপের কাজটাও করে ফেলবে এবং সান প্রোটেকশনের কাজটাও করে ফেলবে। আমি বাইরে যাব না, তারপরেও সানস্ক্রিন লাগানোর কারণ হচ্ছে আমার রান্নার কাজ থাকে মর্নিংয়ের পরপরই। তো এইটা কিন্তু আমার স্কিনটাকে অনেকটাই প্রোটেক্ট করবে সো চুলার তাপের থেকে। আর স্কিন কেয়ার করাটা অনেক বেশি জরুরি, কারণ হচ্ছে আমার তো আহামরি কিছু নাই, যা আছে তা দিয়ে করার চেষ্টা করি ভাই। কারণ নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও, তাহলেই না অন্যরা তোমার প্রতি আকৃষ্ট হবে আর ভালোবাসবে। তো নিজেকে যতটা গুছিয়ে রাখতে পারবা ততই মানুষের ভালোবাসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ভ্যাসলিনটা না আমাকে এত বেশি ডিস্টার্ব করে না। এটা তো টিনের কন্টেন্ট, তো এইটা না খুলতে গেলে আমার খুবই বিরক্ত লাগে। কেন জানো, টিনের যে কৌটোগুলো থাকে এগুলো না একটু বেশি ঝামেলাযুক্ত। বাট এইটার যে লিপ ময়শ্চারাইজারটা এটা কিন্তু অনেক বেশি বেনিফিট দেয়। আমি কিন্তু এইটা অনেক লং টাইম হয়ে গিয়েছে, আই থিঙ্ক একজন কিনলে ওনার 1 বছর অনায়াসে চলে যাবে এটা ইউজ করতে করতে। তারপরে এটা শেষ হবে কিনা তাই সন্দেহ। তো আমার কাছে এটা স্মেলটা খুবই ভালো লাগে, বাকি ভ্যাসলিনের থেকে অনেক আলাদা একটা স্মেল এটার। আর এটা লিপটাকে না অনেক সফট করে ফেলে। নিজের স্কিন কেয়ার করতে করতে অন্যদিকে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে। এই তো আমি চাটাকে দুধ চিনির সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে কি হলো জানো, আমার চাটা না অনেক বেশি সুন্দর হলো। আর তার কারণ হচ্ছে আমি অলওয়েজ চা বানাই 3 বেলা করে। আর যেই জিনিসটা তুমি অনেক বেশি রিপিট করবা ওইটাই কিন্তু পারফেক্ট হবে। আর আমার কাছে নিজের চায়ের উপর নিজেই ফ্যান হয়ে গেছি। আমার বাড়িতে যদি কেউ আসে বেড়াতে, আমি যদি বলি চলো একটু বাইরে যাই চা কফি খেয়ে আসি, আমাকে ডিরেক্ট বলে না তুমি অনেক ভালো চা বানাতে পারো, আমরা ঘরেতেই চাটা খাবো। তার কারণ হচ্ছে বাইরের চায়ের থেকে আমার হাতের চাটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। চায়ের সাথে থাকছে মুড়ি। চা আর মুড়ি দিয়ে আমার প্রতিদিনের মর্নিংয়ের নাস্তাটা বর্তমানে করা হচ্ছে। যবে থেকে জব ছেড়ে দিয়েছি তো যবে থেকে ওজন খালি বাড়তেই থাকছে। আমি একদমই ডায়েট করা পছন্দ করি না। আল্লাহ কেমন যেন আমি পানি খাইলেও মোটা হয়ে যাই, আমার এমন একটা অবস্থা। যারা ভালো রাঁধুনি তাদের ওয়েটটা না তারা কন্ট্রোল করতে খুবই কষ্ট হয়, কারণ আমরা এইটা সেটা রান্নার কাজে এক্সপেরিমেন্ট করে থাকি।